হয়তো নিজেদের লোকেদের থেকে এরকম উপকার কোনোদিন পাইনি। ঈশাকে ছোট থেকে একা হাতে মানুষ করছি, কিন্তু কোনোদিন কারোর সাহায্য পাইনি। যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার বোনের থেকে, আমার মায়ের থেকে, আমার বাবার থেকে। হ্যাঁ, শুভজিতের বাবার কর্তব্যটা করে, কিন্তু আদার্স কারোর থেকে আমি পাইনি। তো দোকানে বসবো আর দিশার ক্লাসটা হয়তো মিসই হতো, রিয়া ক্লাসে নিয়ে গিয়েছিল, না হলে ক্লাসটা হয়তো মিসই হতো। অনেক মানুষের সাহায্য করেছি, তার বিনিময়ে তাদের থেকে উপকার তো দূরের কথা, তার থেকে একটা ভালো ব্যবহারও পাইনি। যাই হোক, কথাটা আর বাড়াচ্ছি না। ছিল হচ্ছে ডান্স ক্লাস, আর এই ক্লাসটা হয়তো অফ করতে তো, কারণ আমার শরীর খারাপ হোক, সে আমার যে কোনো কিছু হোক, আমি না নিয়ে গেলে কোনো কিছুই হবে না। আমার আজও মনে আছে যেদিনকে আমি নার্সিংহোমে ছিলাম, আমার শরীর কন্ডিশন খুব খারাপ ছিল, সেদিনকেও এরকম ভাবেই একজন সাহায্য করেছিল, সেটা হচ্ছে মামুনি। কিন্তু একটা ডান্সে পার্টিসিপেট করেছিল, আর সেটার জন্য দিশাকে রেডি করানো ছিল, আর সেই সময় আমার বোন আমাকে নিয়ে খুব ব্যস্ত ছিল। সেই সময় মামুনি সুন্দরভাবে দিশাকে সাজিয়ে দিয়েছে। আজ রিয়া এসে, তো এই দিনগুলো না সত্যি ভোলা যায় না, কারণ আমার পরে যদি দিশাকে এইরকম কেউ ক্লাসে নিয়ে যায়, সেটা হচ্ছে ওর মাসি, আমার বোন, আর এর পরে হচ্ছে এইসব মানুষগুলো। সকল রিলেটিভের থেকে এই বন্ধুগুলো অনেক বেশি ভালো। বছর আগে করে দিশাকে নিয়ে ক্লাসে যাচ্ছিলাম, পায়ে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটার জন্য পুরোপুরি 3 মাস আমাকে বাড়িতে থাকতে হয়েছিল, আর সেটার সময় আমি কাউকে পাশে পাইনি। আমার মনে হয় আমার খারাপ সময় যে আমার পাশে থাকে, সেই আমার সবথেকে আপন, তো বাকিরা আমার কেউ না।